নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নতুন বছর 2025 আর কিছুদিনের অপেক্ষা। নতুন বছর আসতে চলেছে এবং প্রত্যেকটি মানুষের মনে একটাই প্রশ্ন যে কৌশিকদা 2024-এ বিয়েতে আমার অনেক বাধা বা সম্পর্ক জায়গাতে অনেক ডিস্টার্ব চলে আসছে, সে আপনার লাভ ম্যারেজ বলুন বা অ্যারেঞ্জ ম্যারেজ বলুন। 2025 কোন কোন রাশির ক্ষেত্রে বিবাহের গাঢ় সম্ভাবনা রয়েছে এবং কোন কোন মাস বিবাহের ক্ষেত্রে আদর্শ হতে চলেছে এই 7টি রাশির, অর্থাৎ বিবাহ যোগ 2025 কোন কোন রাশি 7 পাকে বাধায় পড়তে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, অনেকের কি হয় জানেন, যোগাযোগ হয়, আশীর্বাদী হয়, তারপরে বিয়েটা অনেক ক্ষেত্রে আপনার ভেঙে যায়। দেখুন, এই জায়গাটা অনেক ছেলে এবং মেয়ের মনের অনেক কষ্ট কিন্তু হয়। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনারা আগে আপনার জন্ম ছককে দেখুন যে আপনার বিবাহের যোগ রয়েছে কিনা। অর্থাৎ প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু একটা বিবাহের যোগ কিন্তু চলে। এই যোগটা যদি কেটে যায় কিনা তখন কিন্তু বিবাহ হতে বাধা সৃষ্টি হয়। ওই জন্য বলা হয় আগে জেনে নিন বিবাহের বয়সটা কোন বছর বয়স থেকে কোন বছরের মধ্যে প্রবল যোগ রয়েছে, আগে এটা দেখুন। এবং বিবাহের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের বৃহস্পতি গ্রহটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। যদি আপনার বৃহস্পতি আপনার অশুভ থাকে, দেখবেন বিবাহ হতে বাধা আসবে। অনেকবার বসছেন, দেখতে আসছে পাত্রপক্ষ, কিন্তু বিয়ে হতে বাধা চলে আসছে বা বিয়ে ভেঙে যাচ্ছে। আর পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে শুক্র গ্রহ, ভেনাস, এই গ্রহটা কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকে, দেখবেন আপনার কিন্তু লেট ম্যারেজ করিয়ে দিবে। শুক্র যদি অশুভ থাকে লেট ম্যারেজ কিন্তু করায়। বেসিক্যালি আমি একটা জিনিস দেখেছি, যাদের মাঙ্গলিক দোষ বা ডবল মাঙ্গলিক দোষ থাকে তাদের বৈবাহিক জীবনে 100% সমস্যা, বিয়ে হতে সমস্যা, অথবা আফটার ম্যারেড বিয়ের পর বৈবাহিক জীবনে কিন্তু কঠিন থেকে কঠিনতম সমস্যা কিন্তু নিয়ে আসে। তাই আমি বারবার বলি, বিয়ে করার আগে একবার একজন এক্সপার্ট জ্যোতিষ ভাইকে দেখিয়ে নিন, যে আপনাকে চুলচেরা বিশ্লেষণ করে দেবে যে আপনার ক্ষেত্রে বিবাহের জন্য আদর্শ সময় কোনটা, কোন মাসটা আপনার জন্য বিয়ের জন্য, আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী কোন মাসে আপনি বিয়ে করবেন, কোন নক্ষত্রে আপনার বিয়ে করলে ভালো হবে, এবং এই শুভ বিবাহের যোগটা কোন বছর রয়েছে, এই জায়গাগুলো দেখা দরকার। এবং যাদের প্রচুর বাধা হচ্ছে, বিয়ে হতে গিয়ে বিয়েতে বাধা, এখন শুধু নারীদের না, পুরুষদেরও কিন্তু বিয়েতে প্রচুর বাধা আসছে। আমি দেখছি প্রচুর, এমন অনেক ক্লায়েন্ট আমি দেখছি যাদের বয়স অনেক পেরিয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না। কৌশিকদা আমার বিবাহ হচ্ছে না কেন? দেখুন, আগে থেকে আমি বলবো ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন। বিবাহে যদি আপনার বাধা থাকে কি না, সে বাধাটাকে আগে কাটান। দেখুন, আমাদের সপ্তম এবং দ্বিতীয় এই দুটো ভাব বিশেষ করে বিবাহের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ভাব। দ্বিতীয় ভাব আপনার যে লগ্ন, তার লগ্নের দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাব বিবাহের জন্য কিন্তু মুখ্য কারক গ্রহ। আর 3টি গ্রহ আমি বারবার বলছি, বৃহস্পতি, মঙ্গল এবং শুক্র, এই 3টি গ্রহের অবস্থান আপনার বৈবাহিক জীবন কেমন যাবে। বিশেষ করে শুক্র তো অবশ্যই দেখা দরকার। শুক্র হচ্ছে বিয়ের পর আপনার ম্যারেড আপনার কেমন যাবে। তো বিয়েতে যাদের প্রচুর বাধা আসছে, দেখা যাচ্ছে আপনার কনফার্ম হয়ে বিয়ে ভেঙে যাচ্ছে, একবার যোগাযোগ করে নিন। কারণ যোগটা আপনার কখন রয়েছে এবং সেই জায়গাটাতে আপনার প্রতিকার কী করা দরকার রয়েছে। ভালো চাকরি করছেন তাও বিয়েতে বাধা, সে আপনি
লাভ ম্যারেজ বলুন বা অ্যারেঞ্জ ম্যারেজ বলুন, দুইটার ক্ষেত্রেই কী উপায় করবেন আমি ভিডিওর শেষে জানাবো। কোন কোন রাশির ক্ষেত্রে হতে চলেছে দেখুন। 2024 যেমন গেল 2025-এ অনেকেরই নতুন স্বপ্ন থাকে, বিয়েটা কখন হবে বা বিয়ের যোগ কখন রয়েছে। আমি আজকের এই ভিডিওতে আমি মাস ধরে ধরে আলোচনা করব, মাস কোন কোন মাসে বিয়ে হতে পারে, কোন কোন মাসগুলো আপনার ক্ষেত্রে শুভ হতে পারে, সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখুন, এবছর বৃহস্পতি এবং শনি যে রাশি পরিবর্তন করছে কিনা, বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু এই 7টি রাশি গাঢ় বিবাহের যোগ কিন্তু রয়েছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, বিবাহের গাঢ় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, সে রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির 15ই মের পর থেকে সরাসরি আপনার 7ম হাউসে বৃহস্পতি দৃষ্টি দিবে এবং নিজের ঘরে কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। আপনার গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে মিথুন রাশি, অর্থাৎ 15ই মে টু আপনার তারপর থেকে প্রবল বিবাহের যোগ রয়েছে। যদি আপনার ক্ষেত্রে হচ্ছে না মিথুন রাশি, আমি বলবো একবার ব্যক্তিগত জন্মছককে আগে দেখিয়ে নিন এবং তার যে দোষ রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন মিথুন রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশি সাড়ে সাথে চলবে, কিন্তু তাও আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় বিবাহের যোগ রয়েছে। আপনাদেরও 15ই মের পর থেকে বৃহস্পতি আপনার 7ম হাউসে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম দৃষ্টি দিয়ে 7ম হাউসে দৃষ্টি দিচ্ছে। আপনাদের গাঢ় বিবাহ এবং শুভ বিবাহের কিন্তু প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনি মেষ রাশির মানুষ, আপনাদের বিবাহ নিশ্চিত রূপে হতে কিন্তু চলেছে। 3 নম্বর রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু দেখুন 7মভাবে শনি প্রবেশ করছে এবং 30শে মার্চ 2025-এর পর থেকে, অর্থাৎ আগামী বৈশাখ মাস থেকে আপনাদের প্রবল অতি প্রবল কন্যা রাশি যোগ কিন্তু রয়েছে। যদি আপনার ক্ষেত্রে হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে, নিতান্তই আপনার ব্যক্তিগত জন্মছকে কোনো দোষ রয়েছে, তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট অবশ্যই করুন। অর্থাৎ কন্যা রাশির গাঢ় বিবাহের যোগ রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির এই বৃহস্পতির ট্রানজিট আপনার ক্ষেত্রে কিন্তু প্রবল বিয়ের যোগ নিয়ে আসতে চলেছে। অর্থাৎ 15ই মে 2025 সরাসরি আপনার 7ম হাউসকে দেখবে বৃহস্পতি 9ম দৃষ্টি দিয়ে। আমি বলবো বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো পবিত্র হয়, এইভাবে দৃষ্টি দিয়ে আপনাদের বিবাহ, আপনাদের কেরিয়ার এবং সন্তানের ক্ষেত্রে কিন্তু 5মভাবে দৃষ্টি দিচ্ছে। সন্তান এবং বিবাহ এবং কেরিয়ারের জায়গায় খুব ভালো কিন্তু করতে চলেছে। এরপর যে রাশি বিশেষ করে প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি 7মভাবে এই বৃহস্পতি অবস্থান করছে। আমি বলবো ধনু রাশির ক্ষেত্রে অতি প্রবল গাঢ় বিবাহের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 15ই মে বৃহস্পতির ট্রানজিট আপনাদের বৈবাহিক জীবন যেমন ভালো করবে, যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন বিয়ের জন্য কিন্তু কনফার্ম আপনাদের ম্যারেজ কিন্তু হতে চলেছে। আপনি লাভ ম্যারেজ বলুন এবং অ্যারেঞ্জ ম্যারেজ বলুন। এরপর যে রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহের একটা গাঢ় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, কারণ এমনিতে আপনাদের 7মভাবে বৃহস্পতি অবস্থান করছে 15ই মে পর্যন্ত। খুবই ভালো একটা সময়, আমি বলবো খুবই একটা ভালো সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে গাঢ় বিবাহের ক্ষেত্রে। একদম অন্তিম এবং শেষ যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অতি প্রবল বিবাহের যোগ কিন্তু রয়েছে। আপনারা যারা ভিডিওটি শুনছেন, হয়তো আপনার ক্ষেত্রে বিয়ে হচ্ছে না, একবার যোগাযোগ করুন এবং প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। পাশাপাশি আপনারা এই বছর প্রতি বৃহস্পতিবার আপনারা বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। একটা কলা গাছ নিয়ে আসুন, সেখানে কাঁচা ছোলা এবং গুড় এবং প্রদীপ আপনারা প্রজ্বলন করুন। পাশাপাশি আপনারা অবশ্যই শুক্রবার দিন মহাদেবকে আপনারা জল নিবেদন করুন এবং সাদা ফুল নিবেদন করুন, নিশ্চিতরূপে বিবাহ হবে। এই ছিল 7 রাশির বিবাহের প্রবল যোগ 2025।
তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং পাশাপাশি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।